বলছেন ফেসে গেছে, তিনি আবার বলছেন রাষ্ট্রদ্রোহিতারও সামিল। জি শুনি, তারপর কাছে আসছি আপা। আপনার ওই কথা দিয়ে শুরু করি যে সংবিধান নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এটা আসলে সত্য, শুধু সংবিধানের স নিয়ে না, চারটা স গত 5 বছর ধরে খুব ব্যাপক আলোচিত। চারটা স্বর মধ্যেই যখন তুলনা করা হচ্ছে, সংবিধান হচ্ছে কমন। চারটা স, প্রথম স এর সাথে ছিল সমঝোতা, তারপর হলো সংলাপ, এখন সংঘাত। কিন্তু সংবিধানটা রয়ে গেছে, কারণ পঞ্চদশ সংশোধনীর পর সংবিধানকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এবং দখল করে নেওয়া হয়েছে, 53টা মতো 152টার মতো আর্টিকেল আছে সংবিধানে, তার মধ্যে 53টা আর্টিকেলকে চিরকালের জন্য সংবিধানে সংশোধনের অযোগ্য করে দেওয়া হয়েছে। তার মধ্যে ওইটা আসবে যেটাতে আপনি বলেছেন রাষ্ট্রদ্রোহিতা পড়ে, মানে সেটাই তাদের নিজেদের ছকে নিজেরা পড়ে গেছে, নিজেদের গর্তে নিজেরা পড়েছে। এভাবে যে এই 58 অনুচ্ছেদটা যেখানে বলা হচ্ছে মন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবে, এটা অত্যন্ত স্পষ্ট একটা আর্টিকেল। আমাদের সংবিধানে খুব অল্প কিছু অনুচ্ছেদ আছে যেগুলার সমার্থক কোনো অনুচ্ছেদ নেই, এটার কোনো ব্যাখ্যা নেই, কোনো জবের কিন্তু তবে প্রভাইসো কিছুই নেই, এবং এটার জন্য কোনো স্ট্যাটিউটরি লও নাই এটাকে প্রয়োগ করার, এবং এর পদ্ধতি কি হবে সেটারও কোনো বিধিমালা নেই। তার মধ্যে 58 হচ্ছে অন্যতম। এই কারণে 58-এ বলা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে প্রদান, পদত্যাগপত্র প্রদান করাকালীনই চলে যাবে। ঝামেলাটা হচ্ছে মন্ত্রী সাহেবরা ঝামেলাটা বাঁধাচ্ছে ওইখানেই, উনি প্রধানমন্ত্রী পদত্যাগ আর মন্ত্রীদের পদত্যাগকে গুলিয়ে ফেলছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন রাষ্ট্রপতির কাছে, আর মন্ত্রীরা পদত্যাগ করবেন প্রধানমন্ত্রীর কাছে। এখানে রাষ্ট্রপতিকে টেনে নিয়ে আসা হচ্ছে। এখানে প্রধানমন্ত্রী তো একটা পোস্ট বক্সের মতো। আমি আবার আপনাকে এটা মনে করিয়ে দিচ্ছি যে 72-এর সংবিধানের খসড়াতে 4 নভেম্বর 1972-এর আগে প্রধানমন্ত্রী এই বিষয়টা যখন এসেছিল, বঙ্গবন্ধু নিজে তখন এটাকে রহিত করেছেন যে না, প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন হবে না এই পদত্যাগটা, কারণ এটা তো অ্যাপয়েন্টমেন্ট না, এটা কোনো চাকরি না, সরকারি চাকরি না। আমাদের মন্ত্রীরা যে অ্যাপয়েন্টমেন্ট, এটা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় না। 148 অনুচ্ছেদে যে শপথটা আছে সেই শপথ নেয়, শপথে স্বাক্ষর করে, এবং শপথে স্বাক্ষরের পর তার কার্যকাল শুরু হয়। এখন এটা শেষ হয় যখন সে ডিজায়ার করে, যখন সে প্রধানমন্ত্রীর কাছে প্রদান করে, প্রদানের সঙ্গে সঙ্গে তার শপথ ভঙ্গ হয়ে যায়। এখন তাকে মন্ত্রিত্ব ফাইল সাইন করতে হলে শপথ নিতে হবে। এখন এটার যখন ব্যত্যয় করছে তারা সিগনেচার দিচ্ছে, অন্যান্য কাজ করছে, আপনার ফ্ল্যাগ ব্যবহার করছে। এই সংবিধানে, যেটা আমি শুরুতেই বললাম, এই মন্ত্রীরাই, এই সাংসদরাই পঞ্চদশ সংশোধনীতে অনুচ্ছেদ 7-এর ক করেছে। সেখানে বলেছে এই সংবিধানের কোনো বিষয়কে যদি কেউ লঙ্ঘন করে কিংবা জনগণের আস্থাকে পরাভূত করার চেষ্টা করে, কেউ যদি সেটাকে অনুসমর্থন করে, সমর্থন করে, সহযোগিতা করে, এটা মিডিয়া হোক, সুশীল সমাজ হোক, বুদ্ধিজীবী হোক, কিংবা প্রশাসনের লোকরা হোক, যে কোনোভাবে তাদের এই অবৈধ কাজকে সহযোগিতা করলে প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি, রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, পরিষ্কার। এবং এটা পৃথিবী যতদিন বেঁচে আছে, বাংলাদেশ যতদিন আছে, কেউ এই অনুচ্ছেদ পরিবর্তন করতে পারবে না। তারাই করেছে যে এটা পরিবর্তন করতে পারবে না। তার মানে এখনো যদি তারা রিয়ালাইজ করে যে আমরা তো ফেসে গেছি, এখনই সংসদে যাই এটাকে চেঞ্জ করে, তারা তো তাতে পারবে না, তারা তো সেটা মনে করেন না। যাই হোক, আপনার কাছে আসছি, দুটো প্রশ্ন আছে। জি আসছি আপনার কাছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমি সুনীল সাহেবের সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। জি বলেন, তুইন সাহেব শুনছেন? আমি শুনছি। ভাইয়া, আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে, আপনারা হচ্ছেন বাংলাদেশের সংবিধান রচয়িতা এবং সংবিধান বিশেষজ্ঞ। বর্তমান সরকার বারবার আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এবং বর্তমান সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে আমরা জানতে পারতেছি তারা বলতেছেন সর্বদিনের সরকার গঠন করবেন, কিন্তু সর্বদিনের সরকার সম্বন্ধে সংবিধানে স্পষ্ট কোথাও নেই। অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এটা আমরা শুনবো। আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে। জি হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল করিম বলছি ঢাকা থেকে। জি, মন্ত্রীদের পদত্যাগ হয়েছে কি হয়নি সেটা তো বিশ্লেষণ করবেন বিশেষজ্ঞরা। টিভিতে শুনলাম মাননীয় আইনমন্ত্রী বলেছেন ওনাদের পদত্যাগ পত্র দেয়া নাকি সংবিধান সম্মত হয়নি।
মানে বেআইনিভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উনি আইনমন্ত্রী হয়ে কিভাবে জেনে শুনে অসাংবিধানিক ভাবে বা বেআইনি একটি কাজ করলেন? হ্যাঁ, তিনি নিজেও পদত্যাগ করেছেন বেআইনি ভাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। জি, তুমি মালিক। আচ্ছা, প্রথম আইনমন্ত্রীটা দিয়ে বলি যে দেখেন, পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে শাক দিয়ে মাছ ঢাকা যায়। কারণটা হচ্ছে কি, এখানে শাকের দাম মাছের চেয়ে শতগুণ কম। এই যে মন্ত্রীরা যে সমস্ত কথা বলছে যে সংবিধান অনুযায়ী হয়নি, তাহলে কি অনুযায়ী হয়েছে? একটা ক্যাবিনেটে, ফুল ক্যাবিনেটে যখন হয়েছে, সবাই পা ধরে সালাম টালাম করেছে এবং পদত্যাগ হাসি মুখে দিয়েছে, স্বেচ্ছায় দিয়েছে, এবং সঙ্গে সঙ্গে ক্যাবিনেট ডিভিশনের আপনি সেক্রেটারি। কি জানেন যে ড্রাফটটা তৈরি করে দেওয়া হয়েছে? জি, ড্রাফট প্রায় একই ল্যাঙ্গুয়েজ দেখা গেছে। প্রায় এক সপ্তাহ তারা হোমওয়ার্ক। আমি একটা কাগজে দেখলাম 3 জনের পদত্যাগ পত্র। তার সচিব, ক্যাবিনেট সচিব পাঠিয়েছেন, প্রেস ব্রিফিং করেছেন, প্রেস ব্রিফিং এ জানিয়েছেন। তার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 7 তারিখে তাজুল ইসলাম সাহেব 7 তারিখে পদত্যাগ করেছেন। 11 তারিখের আগে মুহিত সাহেব পদত্যাগ করেছেন, এটা আমরা মিডিয়াতে জেনেছি, এবং 11 তারিখে বাকি সবাইরা করেছেন। এখন উনি যদি বলেন যে এটা সাংবিধানিক হয়নি, তাহলে তো অসাংবিধানিক, যেটা প্রশ্নকর্তা বললেন সঠিক কথাই বললেন। এর আগে একটা প্রশ্ন করেছিলেন, ধোকা দিচ্ছে, সংবিধানকে দেখে ধোকা দিচ্ছে, তাই কি করেছিলেন? না, হ্যাঁ, তাই তো। উনি তাহলে কি করছেন? আমি তো, উনি নিজে তো সংবিধান নিয়ে। না, ওই যে প্রশ্নকর্তা প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল যে সরকার, যে উনি বলছেন যে বর্তমান সরকার ধোঁকা দিচ্ছে। সর্বদলীয় সর্বদলীয় সরকারের সংবিধান আছে কিনা? আচ্ছা, সর্বদলীয়তে আমাদের সংবিধানতে সর্বদলীয় কোনো কথা লেখা নেই, অন্তর্বর্তীও নেই, কোনো ধরনের নেই, শুধুমাত্র দলীয় সরকারের কথা বলা হচ্ছে। এখন এটা তো আছে একটা দিক, যদি সংবিধানে সর্বদলীয় থেকেও থাকে, এটা অবৈধ হবে। কেন? কিভাবে হবে? সংবিধানের মূল স্পিরিটটা হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ। এটা গণপ্রজাতন্ত্রী, এখানে গণতন্ত্র হচ্ছে মূল। সব দল যদি হয়ে যায়, এটা বাকশাল হয়ে গেল। তো সব দল নিয়ে তো একটা সরকার হতে পারে না, তখন তো ইলেকশন কমিশনের প্রয়োজন নেই, সংবিধানের আপনার রাজনীতির প্রয়োজন নেই, দলের কোনো প্রয়োজন নেই। সব দলই যদি সরকার গঠন করে, এটা তো মূল গণতন্ত্রের মূল ভিত্তিতে আঘাত করা। সব দল না, আপনি বলতে পারেন কোয়ালিশন হতে পারে, একসাথে অনেকগুলো দলকে আপনি নিতে পারেন, কিন্তু সবাইকে নিতে পারেন না। সবাইকে নিলে তো ওই এক দফা। এটা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার আর কি। জি আপা, আপনার বক্তব্যটা আমরা বুঝতে পেরেছি।